হ্যালো হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে 26শে ডিসেম্বর আর আমাদের অফবিট সুন্দরবনের তৃতীয় দিন, তাই তো? তৃতীয় এবং শেষ দিন আজকে। তো আমরা সন্ধ্যা লজকে বাই বাই বলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বোটের কাছে। এখন আমরা বোটে উঠব আর তারপর আমাদের নেক্সট যে জার্নি আজকের দিনের 0 পয়েন্ট, যেটা শুনলাম অলরেডি আমরা এখানকার গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেছি। এখানকার জীবনধারা, তাদের যে সংগ্রাম, সেই সমস্ত কথাবার্তা, তাদের সংলাপ দিয়ে আমরা বুঝতে পেরেছি। তো তোমার কি মনে হয় অভিষেকদা, এদের জীবন কি অতটা সোজা আমাদের মতো, আমরা যেখানে বাস করি? একদমই না, খুবই কষ্টের জীবন। প্রতিদিনই এরা স্ট্রাগল করতে থাকে সব কিছু ব্যাপারে, স্মুথ না, একদম আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। কিন্তু আগেকার যে পরিস্থিতি, বিশেষ করে আইলার আগে, তবে এখনও যেটা বললো হাসপাতাল বা স্বাস্থ্য নিয়ে অতটা নেই না? হ্যাঁ, এখনও অনেক অসুবিধা ভোগ করতে হয়। অনেক বসিরহাট ওদের সদর হাসপাতালে যেতে হয়, ক্ষেত্রে অত দূর জার্নি ট্রাভেল করে যেতে গিয়ে অনেক রুগী মারা গেছে রাস্তায়। ওটা খুবই দুঃখজনক ব্যাপার। হাই ফ্রেন্ড, আমি কৌশিক এবং তোমরা দেখছো আমার চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। এখন আমি আছি সুন্দরবন কালীতলা গ্রাম। এখানকার যে প্রাকৃতিক শোভা বলার নেই। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াচ্ছি এবং তার সমস্ত ট্রাভেল স্টোরি এই চ্যানেলে আপলোড করছি। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করতে ভুলো না। যদি তোমরা নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে তোমরা ভুলো না। আর একটা রিকোয়েস্ট, আমার এই সমস্ত ট্রাভেল স্টোরি তুলে ধরার যে প্রচেষ্টা থাকে সেইগুলি মূলত আমি যেটা চাই, আমার মনের ইচ্ছা, যে সমস্ত সিনিয়র সিটিজেন বা সিনিয়র বন্ধু আছে আমাদের, তাদের সাথে শেয়ার করে তাদের সঙ্গে আমাদের আনন্দটা ভাগ করে নেওয়া। কারণ ওনারা তো এখন বাইরে বেরোতে পারেন না, সমস্ত জায়গা ঘোরার মতো ফিজিক্যাল ফিটনেসই বলো বা অন্য কোনো বাধাই বলো, সেটা তারা সম্মুখীন হন। যেমন আমার বাবা মাই এখন সবসময় বেরোতে পারেন না, ঘোরা বা ভ্রমণ, বাঙালির তো ভ্রমণ রক্তে, তো সেটা যখন হচ্ছে না, তো এই ট্রাভেল স্টোরিগুলো দেখার পর সেই স্বাদটা যাতে কিছুটা অংশেও মেটাতে পারি, সেই লক্ষ্য। তাই প্লিজ তোমরা ভিডিওগুলি দেখার পর অবশ্যই আমাদের যারা সিনিয়র আছেন তাদের সাথে প্লিজ তোমরা শেয়ার করো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর এনজয় করো ট্রাভেল স্টোরিটি। এখন আছি সন্ধ্যা লজ, কালীতলা থানা, বসিরহাট, উত্তর 24 পরগনা। সামনে দেখতে পাচ্ছ পাঁচিরের পরেই রাস্তা। আমি দাঁড়িয়েছিলাম ওই ছাদের উপরে। এই যে এই হচ্ছে বাড়ি। এই লজটি এনারা করেছেন সন্ধ্যা ট্যুরিস্ট লজ। আর ঠিক এই যে রাস্তা, আর এই রাস্তার পরে একটু ফাঁকা জমি, তারপরেই দেখো এই যে নেমে যাচ্ছে ঢাল, ওই যে খাড়ি, এই যে। তো খাড়ির ঠিক ওপারেই ওই যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। ওহ, আজকের সানরাইজ, কি অপূর্ব দৃশ্য। জঙ্গলের মধ্যে তার কাটার ফেন্সিংয়ে ঘেরা, যাতে দ্য ম্যান ইটার্স এদিকে না আসতে পারে। এখন আছি এক দিদির সাথে। না, কুমির যদি থাকে এই খাড়িতে, যদি কি মানে আছে কুমির, মাঝে মাঝে উঠে আসে, তাহলে তো হামলা করতে পারে। খাবার কি তাহলে, মানে গরু ছাগল সব কিছু খায়? পালি খায় বলতে নদীতে গরু ছাগল ভাসতেছে মরে, কালকালে শোয়া ধরে মানে চট দিয়ে ধরে। আচ্ছা, আইলা হয়েছিল ওটা তো অনেক বছর আগে। অনেক বছর আগে। তখন মানে এই ফেন্সিং গুলো দেওয়া ছিল না, ততদিন খোলা ছিল। তারপরে আর কি আবার প্রশাসন, তারপর জবে থেকে দিয়েছে ফেন্সিং, আর বেরোয় না। আইলা হয়েছিল, বিশাল ঝড় হয়েছিল, এগুলো সব ডুবে গেছিল। তা আপনারা কোথায় ছিলেন? আচ্ছা, খাবার দাবারের অসুবিধা হয়েছিল। ওই যে জঙ্গলে মাছ আর মধু সংগ্রহ করতে যাচ্ছে, দেখাচ্ছি। ওই যে নৌকা। বাঘ তো লোকালয়ে বেশি যেতে চাই না, তার স্বভাবও সেটা না। যখন সে
জঙ্গলে খাবারের অভাব অনুভব করে তখনই তারা আমাদের মানুষের বা লোকালয়ের জায়গায় ঢুকে পড়ে। খাড়ির উপরে যে জঙ্গল সেখানে আইলার পর ফেন্সিং দেওয়া আছে, তারপর থেকে বাঘ আর এদিকে আসতে পারে না। আমার একটা জিজ্ঞাসা আছে, যে দক্ষিণারাই আর বনভূমির মধ্যে লড়াই হয়েছিল, হ্যাঁ 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 তাহলে ওনাকেও পুজো করছেন না ওনাকেও পুজো করছেন? আগে পূজা হয় না, দক্ষিণারাই পুজো হয়? আগে হয়, আচ্ছা, আগে না পূজা হয়। দক্ষিণারাই বলতে কি বাঘ বোঝায়? হ্যাঁ হ্যাঁ বাঘের দেবতা হচ্ছে দক্ষিণারাই, তাই তো? আর বনবিবি যারা বনে যায় তাদের রক্ষা করে, মানে দুটোই দেবতা কিন্তু নিজেদের মধ্যে লড়াই আছে। কিরাই মানে বাঘ। হ্যাঁ আগে দক্ষিণার পূজা হয়, তারপর মা বলি এইটা হয় সকালে, এইটা হয় বিকালে। কোনো বিশেষ দিন আছে বছরে যে সেই সময় পুজোটা ধুমধাম করে হয়? হ্যাঁ যেখানে মানে এই পৌষ মাসের পরে যখন তখন করা যায়। আচ্ছা, জায়গা আছে? ওই তো সামনে ওই জায়গায় মেলা হয় খুব, এখানে একটু কম হয়। আচ্ছা, এখানে পূজাটা হয়, এখানে গান টান গুলো দেয়। তোমাদের দেখায় দক্ষিণারায়ের মন্দির আর বনবিবির মন্দির, এনাদের যেটা রীতি প্রত্যেক দিন দক্ষিণারায়ের পুজো আগে করা হয়, তারপর বনবিবির পুজো করা হয়। দক্ষিণারায় বলতেই বাঘের দেবতা, বাঘের প্রতীক, তার সাথে যার লড়াই হয়েছিল বনবিবি, তার পুজো করা হয়, যিনি বনের দেবতা। বনের মধ্যে কেউ হারিয়ে গেলে বা সেখানে যে মানুষও হতে পারে, জীবজন্তু হতে পারে, যারাই থাকে তাদের রক্ষা করতে হচ্ছে বনবিবি। এখান থেকে বসিরহাটের দূরত্ব 100 কিলোমিটার। তো আগের থেকে অনেক উন্নতি হয়েছে, যদিও এখানকার গ্রামবাসীদের সাথে যেটা কথা বলে বুঝতে পারলাম সেভাবে বাঘের আক্রমণ আর হয় না। আয়নার আগে ওই কাঁটাতারের ফেন্সিং ছিল না, তারপরে এগুলি করা হয়েছে, তারপর থেকে বাঘের হামলা এখন আর হয় না বললেই চলে। তবুও বলবো আমরা যারা কলকাতা বা বোলপুর, শান্তিনিকেতন, যেহেতু আমার বাড়ি ওখানে, আমরা এইসব জায়গায় যারা থাকি তাদের যে প্রত্যেক দিনের যে লাইফ তার থেকে অনেকটাই আলাদা এনাদের জীবন। সুন্দরবন মানেই তো আমরা ছুটি কাটাতে আসি, কিন্তু তার মধ্যে একটা গা ছমছমে ভাবও আছে। এখানে এলে তোমরা অবশ্যই সেটা ফিল করতে পারবে, কারণ এত কাছে লোকবসতি আর এত কাছে জাস্ট একটা বর্ডারের মতো খাড়ির উপরেই যেহেতু বললাম ঘন সুন্দরবনের কোর জঙ্গল, তো বুঝতেই পারছো কি কঠিন লাইফ এদের। আর জীবন বা জীবিকা যেটা শুনলাম কথা বলে, এনাদের চাষবাস আছে, তবে এই মাটিতে 2-3 ফসলি জমি না, 1 ফসলির জমি। তো সারা বছরই যে চাষ করেন এনারা সেটা হয় না, তার জন্যই মাঝে মাঝেই জঙ্গলে মধু এবং মাছ, কাঁকড়া এগুলো তাদের সংগ্রহ করতে যেতে হয়। নয় কিন্তু জঙ্গলের মধ্যে নৌকা নিয়ে নদীর মধ্যে মধ্যে যেতে হয়। বিভিন্ন আইল্যান্ড আছে, মেন স্ট্রিম যে নদী তার থেকে অনেক শাখা পোশাখা বেরিয়ে গেছে নালার মতো, এগুলোকে ক্যানাল বলে। তো সেইগুলোকে এদের ভাষায় খাঁড়ি বলে। কিন্তু কীভাবে যান, যখন জোয়ারের জল আসে তখন ওইগুলো ভরে যায়, আবার যখন ভাটার জল দূরে সরে যায় তখন ওগুলো শুকিয়ে যায়। তো একটা সার্টেন টাইমের মধ্যে ওখানে ঢুকতে হয়, আবার ঢুকে বেরিয়ে আসতে হয়। আর ওর মধ্যে ঢুকেই পাওয়া যায় ঘন জঙ্গল, কোনো জনমানব তো নেই, ছেড়ে দাও, অনেক কোর এরিয়া। আর তার মধ্যেই মধুর চাক খুঁজে বের করে সেগুলিতে মধু সংগ্রহ করতে যেতে হয়, ওই খাড়ির মধ্যে কাঁকড়া সংগ্রহ করতে যেতে হয়। তো সেইগুলিকে আনতে হয় তার সেই টাইমের মধ্যে, এবং সেই সময়েই তো বাঘ বা অন্য জীবজন্তু, কারণ বুঝতেই পারছো সুন্দরবন অভয়ারণ্য, অনেক স্পিসিস অ্যানিমেলের অনেক স্পিসিস থাকে, তো হামলা করতেই পারে তখন। তবে যা কথা বলে আরও বুঝতে পারলাম, তো তাই এইসব জায়গায় পর্যটক বা ট্যুরিস্টের একটা আনাগোনা আছে, কারণ সুন্দরবন সবসময় আমাদের কাছে, আমরা যারা বাইরের মানুষ, সুন্দরবন এলাকা থেকে বাইরের মানুষ, তাদের কাছে সুন্দরবন মানে একটা আকর্ষণীয় জায়গা। তো সেই কারণে এখানে অনেক হোমস্টে, লজ এবং যে বোটিং রাইড, তার বিজনেস বলো বা তার অ্যাক্টিভিটিস বলো, ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা ভালো দিক এই জায়গার অর্থনৈতিক, আর্থসামাজিক দিক থেকে। তো
এটা একটা ভালো দিক এখানকার মানুষজনের জন্য, আগের থেকে অনেক কষ্ট রিলিফ হয়ে গেছে বলতেই পারো। তো আমরা সন্ধ্যা লজকে বাই বাই বলে এগিয়ে যাচ্ছি। 26শে ডিসেম্বর 2023 অফবিট সুন্দরবন ভ্রমণ। আর এই যে আমাদের বোট, এই যে দিদিরা সব অলরেডি জায়গা বসে গেছে, একটু পরে শুরু হবে আজকের ভ্রমণ। আর আমার হাতে আছে সুন্দরবনের একদম খাঁটি মধু, বাড়ি নিয়ে চললাম, সবাই মিলে খাবো। আজ ক তারিখ? গুড মর্নিং। বল গুড মর্নিং। তুমি এত ডিসচার্জ হয়ে গেছো কেন? এই তো ব্রেকফাস্ট দিচ্ছি, এনজয় করছো তো? কি দিয়েছে ব্রেকফাস্টে? ওয়াও, আমাদের সবার ফেভারিট ঘুগনি আর মুড়ি। দাদা কি দিয়েছে ব্রেকফাস্টে? দারুণ খাবার, লুচি আর ঘুগনি। লুচি আর ঘুগনি, হ্যাঁ পাটাপাটি খাবার। আচ্ছা, কারো মুড়ি রয়েছে, লুচি রয়েছে, হ্যাঁ ঘুগনি রয়েছে, এবং সঙ্গে মিষ্টিও আছে। আচ্ছা মিষ্টিও আছে, সুন্দর। দিদি ভালো হয়েছে তো ব্রেকফাস্ট? হ্যাঁ এটা তুলে নাও। হ্যাঁ দারুণ, এক ঘর দেখো, থালা দেখো, খুব সুন্দর টেস্ট। আজকের ঘুগনি আর লুচি আমাদের টিফিন। আজকের টিফিন খুব মজাদার। আমাদের ট্যুরটা কেমন চলছে এখন পর্যন্ত, শুরু থেকে শেষ? খুব সুন্দর। আজকে তো শেষ দিন। আজকে আমাদের যাওয়ার দিন, সমস্ত পরিষেবাও খুব ভালো হচ্ছে। খুব সুন্দর হচ্ছে। আমাদের সকালের টিফিনটাও খুব সুন্দর আছে, ওয়েদারটাও খুব ভালো আছে, আমরা বেশ আনন্দ পাচ্ছি। আজ অব্দি যা হয়েছে এখনো পর্যন্ত খুব সুন্দর হয়েছে, কোনো ভুল ত্রুটি ধরা পড়েনি। আমাদের অনুষ্ঠান খুব ভালো চলছে। ওকে, আমরা সবাই মিলে এনজয় করতে করতে আমাদের এই অফবিট সুন্দরবনের যে ভ্রমণ খুব ভালোভাবে এনজয় করছি। সামনেই আসছে নতুন বছর, তাই তোমাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আগে থাকতেই বলে দিলাম। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেছো এখনও পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। দেখতে পাবে আরও নতুন নতুন জায়গার অফবিট প্লেসের সন্ধান। ততক্ষণ সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি শামসেরনগর 0 পয়েন্ট, যেটা ভারত আর বাংলাদেশের বর্ডার এলাকা। কি দেখার আছে দাদা ওখানে? প্রাকৃতিক শোভা, নেচার। আচ্ছা, জঙ্গল আছে তাই তো? গভীর জঙ্গল আছে, কালিন্দী নদী আছে বড় উপর বাংলাদেশ বর্ডার। আচ্ছা, তো কালিন্দী নদী আছে আর পুরো কোর জঙ্গল এরিয়া। এই যে আমাদের সামনে যে খাড়ি, আর খাড়ির ডান পাশেই যে জঙ্গল, এই জঙ্গলটাই আস্তে আস্তে 0 পয়েন্টে মিশেছে। সঙ্গে থাকো। প্রত্যন্ত এলাকা, বাড়ি ঘর সব দেখেই তোমরা বুঝতে পারছো। আমার হয়তো বলার আর ভাষা লাগবে না। দেখো সামনে দিনের ইতিহাস শোনা যাচ্ছে। শামসেরনগর হাই স্কুল পেরোলাম, এগিয়ে চলেছি সামনের দিকে। এইটাই শেষ গ্রাম ভারতবর্ষে, এরপরেই শুরু হচ্ছে বাংলাদেশ। জাস্ট সেই বর্ডারের প্রান্তেই আমরা যাব, তুলে ধরবো বাংলাদেশের বর্ডার। পাশে জঙ্গল, তার কাটার ফেন্সে ঘেরা। মানে তাদের স্বামীরা জঙ্গলে যেত, মধু সংগ্রহ করতে, বাঘে খেয়ে নিত। তারা যখন আর কি বিধবা হয়ে গেছে, তাদের এক জায়গায় আর কি বসতি হয়েছিল। বসতি চাষের বাড়ি আছে, কিন্তু নামটা বেরিয়ে গেল। মানে ওইখানে যেই ওই মধু সংগ্রহ করতে যেত ওই পাড়ার থেকে, ঠিক আছে, শেষ সীমানা তো, ওই পাড়ার থেকে যখন ওইখানে মধু সংগ্রহ করতে যাওয়া হতো, এবার মধু সংগ্রহ করতে গেলে ওই 5 জন গেলে একজন বাঘের পেটে যাবে। মানে 5 জন 10 জনের পরিবার থেকে যদি একজন কমে গেল তাহলে 9 জন। এরকম সারা বছর যদি 5 বছর যেতে থাকে, তাহলে বছরে যদি 2 জন করে কমে যায়, তাহলে 10 জন 5 বছরে কমে গেল। 5 বছরে কমে গেলে 5টা স্বামী মরে যাওয়া মানে 5 জন বিধবা হয়ে গেল। এইরকম দেখা যাচ্ছে বছর 10 কাটার পরে ওইখানে আর পুরুষ বা স্বামী বলতে কেউ নেই।
সেইখান থেকে ওখানে চালু হয়ে গেল যেটা একটা বিধবা পাড়া। বিধবা পাড়া। ওখানে আর তখন স্বামীহারা সব বিধবারাই বসবাস, যার পরে ওখানকার নাম হয়ে গেল আস্তে আস্তে যে বিধবা পাড়া। ওইটার উপর দিয়ে আমরা যাচ্ছি নাকি না? হ্যাঁ, ওইখানটাই আমরা যাচ্ছি। তো শুনলে ব্যাকগ্রাউন্ড যে বিধবা পাড়ার হিস্ট্রি। বনদুগির মন্দির বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে। পুরো বর্ডার এলাকায় আমরা অটো করে যাচ্ছি, মানে বুঝতে পারছো ভারতবর্ষের মানচিত্র ধরে ধরে কাঁটাতারের যে বেড়া যেগুলো আমরা ম্যাপে দেখি, ঠিক একদম সেই শেষ প্রান্তের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ব্যাপারটা সত্যি পুরো অ্যাডভেঞ্চারাস। এই যে রাস্তা, এই যে খাড়ি, আর এই যে জঙ্গল, রাজানের বেড়া দেওয়া যাতে ওই পারের জঙ্গলের রাজা বাঘ যাতে এই যে মানুষের বসতি এর মধ্যে আক্রমণ যাতে না করতে পারে। যতটা পারছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই জায়গাটার ভৌগোলিক যে পরিবেশ সেটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এখন ধরো গাড়িটা তো একাদশী দ্বাদশী জোয়ারের টান নেই, যখন কোটাল হবে তখন এবার রাস্তার কাছে জল হবে। আচ্ছা, এখন অতটা জোয়ারের জোর নেই, তবে ওই একাদশী দ্বাদশী যখন ভরা কোটাল থাকে তখন আর কি পুরো এই জায়গাগুলো জলের ওই রাস্তায় উঠে যায়। মানে এখানকার মানুষজনের যে বাস করার যে লড়াই, প্রত্যেক পদে পদে একটু চোখ কান খোলা রেখে যদি দেখি কাউকে বোঝাতেই লাগবে না, আমরা নিজেরাই বুঝতে পারবো। তাই জন্যই আমি বারবার বলছি সুন্দরবনের মানুষজন, জীবজন্তু সব কিছুই এক একজন হচ্ছে ওয়ারিয়ার্স। আচ্ছা, এই যে ধানের যে চারা দেখছি, মানে এটা কি তিনবারই তোমাদের চাষ হয় এই জায়গায়? একবার হয়। বুঝতেই পারছো, বলেছিলাম এক ফসলি জমিতে এনাদের চাষ হয়, ওই জন্যই বাধ্য হয়ে বাকি সময়গুলো এনাদেরকে বিকল্প জীবিকার জন্য মধু, কাঁকড়া এগুলোতে যেতেই হয়। পার করছি দক্ষিণ শামশেরনগর 4 নম্বর, এটাই শেষ বাজার এলাকা। এগিয়ে চলেছি জিরো পয়েন্টের দিকে, ভারত বাংলাদেশের বর্ডার এলাকা। বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আমরা যারা নিউজ পেপারে পড়ি আইলা, আমফান, সেই সময় কোস্টাল এলাকার বাসিন্দাদের রাখা হয় সেই বিল্ডিং। এই যে কালীতলা বহুমুখী ঘূর্ণির আশ্রয় কেন্দ্র, আমরা যারা দেখি প্রাকৃতিক বিপর্যয়ের সময় এখানকার মানুষজনদের যেখানে আশ্রয় করে রাখা হয় সেই বিল্ডিং। এগিয়ে চলেছি সামনের দিকে। আর এই যে বন্ধুরা এসছে না, মানে এখানে আরো বড় হবে তখন এই যে মশারি জালের মতো দেখতে পাচ্ছ জমিতে রয়েছে, এগুলো হচ্ছে এক একটি চিংড়ি মাছ এবং কাঁকড়া চাষের জায়গা। এদের এটাও একটা জীবিকা উপার্জনের রাস্তা। এই যে এখন আমরা চলেছি, পাশ কাটিয়ে যাচ্ছি বিধবা পাড়া দিয়ে। ওটা কি বর্ডার এলাকা? 0 পয়েন্ট সামনে 0 পয়েন্ট দেখা যাচ্ছে। আর এই সেই খাড়ি যে এখন বড় নদীতে রূপ নিয়েছে, আমাদের সাথে সাথেই আসছিল যে সরু খাড়ি মিলিত হয়েছে এই যে নদীতে। এই নদীটার নাম কি দাদা? কালিন্দী। আচ্ছা, আমরা বললাম কালিন্দী নদী যাব, ভুলে গেলাম আস্তে আস্তে। তো এই হলো সেই কালিন্দী নদী, আর পাশ দিয়ে চলে আসা সেই খাড়ি এখন মিলিত হয়ে যায় কালিন্দী নদীতে। দেখো কত বড় নদী। ওই পাশটাই কি তাহলে বাংলাদেশ? দক্ষিণ শামশেরনগর 1 কিলোমিটার। আর এই যে আমরা নামছি।
নামো নামো নামো, কোথায় এসছো? 0 পয়েন্ট। এই যে আমরা চলে আসলাম শামশেরনগর, আর মাত্র 1 কিলোমিটার বাকি। এই রাস্তা দিয়ে গেলেই আমরা শামশেরনগরের মধ্যে ঢুকে যাব। আর ওপারে হচ্ছে আপনাদের বাংলাদেশ। আমরা এখন আছি ভারতবর্ষের শেষ সীমানায় শামশেরনগর। এরপরে আর কোনো গ্রাম নেই। ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশের জঙ্গল। মোস্ট প্রবাবলি বসতি আছে না নেই বলতে পারবো না। এখানেও যেমন কিছু ছিটে ফোটা বসতি রয়েছে, শেষ গ্রাম শামশেরনগর, ওদিকেও হয়তো তাই হবে। আচ্ছা, দাদার বাড়ি কি ওইদিকে ছিল? ওই বর্ডার যে এলাকা, এই যে ওই ইয়েটা প্রান্ত, এটার নামটা কি বাংলাদেশ পড়ছে যেটা? ওপারে গোলাখালি কালিঞ্চি। গোলাখালি কালিঞ্চি মানে বসতি এলাকা তো না, এরকমই জঙ্গল? বসতিতে। আচ্ছা, আর এই জায়গাটা, এই নদীটা কালিন্দী নদী নাকি? এটা কালিন্দী নদী। জোয়ারের সময় জল বেড়ে যায় তো আরো? জল তখন এইরকম আসে। আচ্ছা, সামনে দিগন্ত বিস্তৃত কালিন্দী নদী বয়ে চলেছে, আর ওই যে দূরে যেখানে আকাশ ছুঁয়েছে মাটি, ওটিই হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। কেন জানি না মনে হচ্ছিল পাখিরাই যেন স্বাধীন আর আমরা মানুষরা পরাধীন। যদি পাখির মতো ডানা থাকতো, উড়ে চলে যেতাম আর ছুঁয়ে আসতাম ওই নদীর ওপারের মাটিকে। ভ্রমণ যে বাঙালির রক্তে মিশে আছে, হয়তো এই কারণের জন্যই এই অনুভূতি। হাই ফ্রেন্ড, দিস ইজ কৌশিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। এখন আমরা দাঁড়িয়ে আছি 0 পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আছি এটা ভারতবর্ষের মাটি আর আমাদের পেছনে বাংলাদেশের বর্ডার। হ্যাঁ বন্ধুরা, আমরা শামশেরনগরে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের ট্রিপের সমস্ত সদস্য তোমাদেরকে হাই বলছে। খুব সুন্দর ঘুরছি দাদা আমরা, খুব সুন্দর। এটা হচ্ছে শামশেরনগর, ভারতবর্ষের শেষ গ্রাম। আপনাদের যে ফিলিংস এই জায়গাটাতে এসে, সেই সম্পর্কে আপনারা কি বলবেন? কেমন এনজয় করছেন এখানে? খুব ভালো। আমরা একবার আসবেন, ঘুরে যাবেন। আর আমাদের ভাই অভিজিৎকে নেবেন সবাই। অভিজিৎ আমাদের খুব গাইড দিয়েছে, সুন্দর। তো এই হলো অভিজিৎ দা, আমাদের ট্যুরের গাইড কাম অপারেটর অর্গানাইজার। এনার সাথেই আমরা এসছি, এনার হাত ধরে অফবিট সুন্দরবন। তো আমরা 0 পয়েন্ট থেকে এবার আবার যাচ্ছি সেই বোটে আমাদের। এখন তাহলে কাকা একটা শিল্পী বাড়ি যাবো নাকি আমরা? দেখা যাক কোথায় যাই, কাকা কোথায় নিয়ে যায় আমাদের। শিল্পীর বাড়ি যাবো বলছে। সপেদা মানে নোনামাটিতেও এনে আর কি কুল গাছ, সপেদা এগুলো লাগিয়েছে। যাই হোক, মানুষটার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু উনি বাড়ি নেই। কিছু তথ্য শেয়ার করে নিতে পারতাম যদি উনি থাকতেন। দেখা হলো না ওনার বাড়িতে। এই হলো ওনার বাড়ি, দেখো কেমন। আচ্ছা, ওটা দিয়ে কাঁকড়া তোলে নাকি? আচ্ছা, কাঁকড়া ছোট ছোট ঢুকে যাচ্ছে। আর এই হলো সেই শিল্পীর বাড়ি। কি আর বলি, যাক উনি এখন নেই। যদি থাকতেন তাহলে কথা বলে আমরা কিছু তথ্য জানতে পারতাম। সেই সুযোগ হলো না। আবার আসবো কোনো একদিন, দেখা করবো ওনার সাথে। শিল্পীর সাথে আমাদের দেখা হয়নি। গুণী মানুষের দেখা হওয়া কি অতই সোজা? তাই ফিরে এলাম বোটে। আমরা এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে, লেবুতলা ঘাটের দিকে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতেই আমাদের 3 দিন 2 রাতের অফবিট সুন্দরবন ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে উপস্থিত। কেন জানি না এখন সবারই মধ্যে একটা বিষণ্ণতা বিরাজ করছিল। সবাই ছিলাম অজানা অচেনা মানুষ। এই 3 দিন 2 রাতে একসাথে থাকার পর
সবাই যেন বন্ধু হয়ে গেছে, খুব ভালো বন্ধু, খুব ভালো স্মৃতি নিয়ে আমরা এখন যাচ্ছি। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা যে যার গন্তব্যে ফিরে যাব আর আলাদা হয়ে যাব। এখন তো ওই হেমনগর দিয়েই তো ক্রস করি, পেছনে পেরিয়ে এলাম না। মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে, নেই তো খুনের মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। যে দেখো গোলাপটার ওই বুকটা চিরে রক্ত ঝরে, আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে, তবে খুন করে সে খুনির মনে হয় না অনুতাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। আমাদের সকলের প্রিয় কার্তিক দা শুনিয়েছিল এই গানটি, শুনে আমাদের সকলেরই মন ভরে গেছিল। আমরা এখন সকলেই খুব ভালো বন্ধু। ট্যুরের শুরুর আগে আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু এখন আমরা নিজেদের মধ্যে আত্মীয়তা গড়ে তুলেছি, যা থেকে যাবে চিরকাল। কিসের চিংড়ি এগুলো অভিষেক দা? গলদা চিংড়ি, কাতলা, মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, মুসুরির ডাল, মুগের ডাল। আচ্ছা, আর দেবো না, আর কিছু নেবো না। যা খেয়েছি 3 দিনে, যা খাওয়া হয়েছে, বাপরে। দেখো খাবারটা দেখো, এই যে চিংড়ি, কাতলা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, পাঁপড় ছিল, পেলিয়েছি, ভেজ পকোড়া। আর এইভাবে খেতে খেতে আমরা ভোটে যাচ্ছি আর বাইরের দৃশ্য দেখছি। সুন্দর, আমাদের ভালোই কাটলো। তোমরাও এসো, এইভাবে এনজয় করো, সুন্দরবনের দৃশ্য দেখো এবং ভালো খাওয়া দাওয়া করো, লাইফটাকে আনন্দতে ভরিয়ে রাখো। এই ছিল আমাদের সুন্দরবনের অফবিট ভিজিট, অফবিট সুন্দরবনের ট্রিপ আমরা কমপ্লিট করলাম। এখন যাচ্ছি বাড়ির পথে। প্রথমে লেবুখালী ঘাট যাব, তারপর সেখান থেকে যেমন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবেই আবার ফিরে যাব কলকাতার শিয়ালদা স্টেশন। তারপর আমরা 2 বন্ধু আপন আপন বন্ধু। তো যেটা বলার, আমি কৌশিক আর তোমরা দেখছো পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল, আমাদের ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সেই সমস্ত জায়গা ভিডিও করে এই চ্যানেলেই আপলোড করছি। যদি ভিডিওগুলি ভালো লাগে তোমাদের, অবশ্যই ভিডিওগুলিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তবে পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেলের একটাই উদ্দেশ্য, যারা আমাদের সিনিয়র সিটিজেন, আমাদের সিনিয়র ফ্রেন্ড, তারা এখন ফিজিক্যাল ফিটনেস বা অন্য কোনো রেস্ট্রিকশনেই হোক বাইরে যারা বেড়াতে ভালোবাসেন, তারা হয়তো এইসব কারণের জন্য বেরোতে পারছেন না। তো আমরা বেরোচ্ছি এবং তার দৃশ্য তাদের সামনে তুলে ধরাই উদ্দেশ্য পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল চ্যানেলের। তাই তোমরা যতটা পারবে সেই সব সিনিয়র সিটিজেনদের আমাদের ভিডিও শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও। ততক্ষণ গুড বাই, ভালো থেকো। যদি নতুন হও চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ততক্ষণ গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ট্রাভেল স্টোরিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।
আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পৃথিবীটা খুব ছোট, আমরা আবার ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে। আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে ঘুরে, সবাই বন্ধু হয়ে গেলাম। এই অফবিট সুন্দরবনের 3 দিন 2 রাতের মতনই হয়তো আমাদের জীবন। আমাদের প্রত্যেকটি দিনই যদি এইভাবেই আনন্দমুখর হয়ে থাকতো, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই যত মানুষের সাথে দেখা হয় তাদের সাথে যদি সুন্দর ব্যবহার থাকতো, জীবনটাই হয়তো অন্যরকম হয়ে থাকতো।